এই যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেমন চ্যালেঞ্জ ফিল করছেন? কারণ আমরা দেখছি যে শুরুতে শুনেছিলাম যে হয়তো বা একজন প্রার্থী বলেছিল সে ৩০০ টাকা খরচ করেছে, এরপর আর খরচ করবে না। আপনাদের যারা স্বতন্ত্র, বেশিরভাগ প্রার্থীর ক্ষেত্রে এরকম, তারা আসলে একেবারেই সাধারণ শিক্ষার্থী থেকে উঠে এসেছেন, আপনাদের সেরকম পুঁজি নেই। সেই জায়গাটা থেকে আসলে কীরকম চ্যালেঞ্জ ফিল করছেন বা শিক্ষার্থীরা কেমন সাড়া দিচ্ছে আপনাদের? না, আপনি এই জিনিসটা বুঝতে পারবেন আমাকে দেখে অন্তত। আমি তো একজন কমন স্টুডেন্ট থেকে ক্লাসরুম থেকে এসেই এই যে নির্বাচনে দাঁড়িয়ে গিয়েছি, ফলে আমরা কিন্তু মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। তার মানে হচ্ছে যে এই ডিমান্ডটা ক্রিয়েট হয়েছে। সো লিডারশিপ তো আসলে ড্রাইভারের মতো না যে আপনাকে টেনে নিয়ে চলে যাবে। একটা ডিমান্ড ক্রিয়েট হয়, তখন একটা অর্ডিনারি ম্যানও এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। সো এক্সট্রা অর্ডিনারি টাইম এটা আসলে। ফলে আমাদের ২৪-এর অভ্যুত্থানের পর এটা আমরা বুঝতে পেরেছি। আমরা যখনই কোনো আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের কোনো দাবি তুলেছি, আমাদের উপর প্রথম হামলা কারা করেছে? ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো করেছে। তার মানে তারা একটা প্রক্সি অর্গানাইজেশন হিসেবে কাজ করে। আর আমরা তো বারবারই স্টুডেন্ট পলিটিক্স বুঝি। মানে অনেকেই শুধুমাত্র পলিটিক্স বলতে পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন বোঝায়। স্টুডেন্ট পলিটিক্স মানে হচ্ছে স্টুডেন্টের উপরে যে আইনগুলো করা হবে সেখানে সে কথা বলছে কিনা, সে ডায়ালগে আছে কিনা। তো তারা যে ফ্রেমটা করছে, মানে আমাকে কোনো পার্টি সাবস্ক্রিপশন না করলে আমি পলিটিক্স করি না, মানে উই আর ডুইং পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স, এটাই ট্রু পলিটিক্স। তো স্বতন্ত্র হিসেবে চ্যালেঞ্জ ফেস করার আসলে তেমন কিছু নাই। আমি স্টুডেন্টের কাছে বারবার বলি, তারা যদি মনে করে না তাদের এই যে সিস্টেমের ভেতর দিয়ে যেটা হচ্ছে আর কি, নানা ধরনের এই খাওয়া দাওয়ার ব্যবস্থা ইত্যাদির মধ্যে তারা যদি নিকৃষ্ট ব্যক্তিকে ভোট দিয়ে পাশ করে নিয়ে আসে, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু আমাদের যে আমরা একটা প্রপোজিশন দাঁড় করিয়েছি। আমি বারবার বলেছি যে আপনার আমাকে পছন্দ না হতে পারে, সেক্ষেত্রে আপনি খালিদ ভাইকে ভোট দেন। কিন্তু তাতে আমাদের কী হবে, স্টুডেন্টের ভয়েসটা ক্রিয়েট হবে। কারণ অলরেডি পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ যারা, তারা অলরেডি পাওয়ারফুল। তারা একটা ফোন দিলে, একটা মিছিল দিলে দেখবেন লাখ লাখ লোক চলে আসছে বিভিন্ন জায়গা থেকে। ইভেন আমাদের ছেলে মেয়েদের বাইরে থেকে লোক নিয়ে এসে পেটানোর ইতিহাস আছে, তাই না? এর আগেও হয়েছে, 2002 সালেও হয়েছে। রিসেন্টলি তো একদম আমরা চোখেই দেখলাম। তো তারা বাইরে থেকে লোক আনতে পারে, কিন্তু আমাদের স্টুডেন্টের কে আছে? ধরেন এই পার্টিগুলোর বাইরে যে স্টুডেন্টগুলো আছে, আমরা যেটাকে পলিটিক্যাল ডমিনেন্স বলি, এর বাইরে যারা আছে চিন্তা করে, তাদের জন্য কোনো প্রতিনিধি থাকবে না। এই জন্য ডাকসু নির্মাণ করা হয়েছিল, ডাকসু গঠন করা হয়েছিল। ফলে আপনারা যেটা অ্যাবনর্মাল সেটাকে নর্মাল বানানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এবার যেটা চেষ্টা করেছি 24-এর পরে অন্তত এই এক্সাম্পল সেট করার চেষ্টা করছি যে ওয়ান ম্যান দাঁড়ালে সব পার্টি দেখবেন, অন্তত আমার ক্ষেত্রে দেখবেন যে সব পার্টি একসাথে আমাকে অ্যাটাক দেয়। তার মানে আমরা একজন দাঁড়িয়েছি তাই তাদের কাছে থ্রেট মনে হচ্ছে। আই মিন দিস ইজ এ কাইন্ড অফ রিফরমেশন। এবং আমি সেটাই বলেছি যে আপনি আমাকে স্বতন্ত্র হিসেবে পছন্দ না করতে পারেন, বাট সিলেক্ট এনিওয়ান যার এই গার্সটা আছে যে স্টুডেন্টের রিপ্রেজেন্টেটিভ ভয়েসটা তৈরি করতে পারবে। ফলে আমরা আসলে ওই দুই দিকে আসলে অর্থের বাণিজ্য এবং একদিকে হচ্ছে ইডিওলজি। স্টুডেন্টরা সিলেক্ট করবে যে তারা কোন দিকে যাবে, বিকজ আপনি যাকে সিলেক্ট করবেন ইউ হ্যাভ টু সাফার ইট। আমাদের তো প্রপোজিশন দেওয়া ছাড়া কিছু নাই। আপনার আমার প্রপোজিশন ভালো লাগলে সিলেক্ট মি। আমাদের পয়েন্ট হচ্ছে এই জায়গায়, আমি তো ডাকসুর ভিপি না হলে আমাদের আসলে কি হবে? আমার প্রপোজিশনগুলো অনেক অলরেডি ভিপিরা যারা পলিটিক্যাল ইয়াতে আছে দেখবেন আমি যেটা বলছি সেটা তারা রিক্রিয়েট করার চেষ্টা করছে। আই মিন আমাদের ডিসকোর্স কিন্তু অলরেডি উইন করছে, আমাদের স্বতন্ত্র ডিসকোর্স অলরেডি উইন করছে। আমি ভাইয়ের কথা বলছিলাম যে ভাই প্যানেল না করলে আরও ভালো করতো, কারণ হচ্ছে প্যানেলে আসলে ওই স্ট্র্যাটেজিক্যাল সবার কাছে রিচ করা। তো আমাদের ছেলেমেয়েরা মনে করে যে তাদের আসলে রুমে রুমে না গেলে তারা ভোটটা দিতে পারবে না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের কাছে আমি মনে করি, তাদের কাছে আমি এক্সপেক্ট করি না। তারা অবশ্যই খোঁজ নেবে যে ব্যক্তিটা তাদের প্রতিনিধি হচ্ছে তার সম্পর্কে তারাও খোঁজ নেবে যে তার ইডিওলজি আমি সাবস্ক্রিপশন করি কিনা। সো আমাদের যদি দুই দিক দিয়ে পরিবর্তন না হয়, মানে ভোটারের দিক থেকে এবং প্রার্থীর দিক থেকে, তাহলে আসলে সাবস্টেন্সিয়াল চেঞ্জ আসবে না। আমরা শুধুমাত্র সমস্ত দায় ওই যে এর আগে আমি বলেছি যে নুরু ভাই যখন ভিপি হয়েছিল সবাই শুধু বলতো যে সে তো কিছু করতে পারে না, কোথায়? ফেসবুক অরিয়ার। তো নুরু ভাই যখন ক্যাম্পাসে মার খাচ্ছে, যারা তাকে ভোট দিয়েছিল তারা প্রোটেক্ট করতে গিয়েছিল, যায় না। তার মানে আপনি তার উপর দায় দিয়ে বসে আছেন। তো এরকম আমি বলছি যে আমরা যদি আমাদের জায়গাটা ক্রিয়েট করতে চাই, আমাদের একসাথে ওয়ার্কআউট করতে হবে। এবং এটাও বলেছি যে আমাদের একটা একাডেমিক পলিটিক্সের গ্রাউন্ড দরকার। কারণ হচ্ছে যে ঢাবিতে যখনই কোনো লড়াই হয়, এখনই দেখবেন টকশোতে একজন স্বতন্ত্রকে দাওয়াত দিচ্ছেন আর দুইজন পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের, তারা দুইজন মারামারি করতে গিয়ে স্বতন্ত্র ভাবে যে আমি আসলে বলবো কি, কারণ তার গ্রাউন্ডটা তো আলাদা। সে ইউনিভার্সিটি নিয়ে চিন্তা করছে আর তারা তাদের আদর্শ নিয়ে চিন্তা করছে। ফলে আমরা বলেছি আমরা এমন একটা ডাকসু ক্রিয়েট করতে চাই অক্সফোর্ড ইউনিয়নের মতো। অলরেডি আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলে আমাদের ঢাবি হলে যথেষ্ট, যেটা ঢাবিতে আগে ছিল, যেখানে আমরা এই যে ডিবেটটা চালু আছে এটা করব, ভায়োলেন্স করব না। কারণ আপনি দেখেন 71-এর পরে ঢাকা ভার্সিটির ইতিহাস দেখেন, একদম 90 পর্যন্ত কতজন লোক যে ঠিক নিহত হয়েছে এটার কোনো অ্যাসেসমেন্টই পাওয়া যায় না, তাই না? আপনি জাসদের উত্থান পতন দেখবেন, লাল সন্ত্রাস একেবারে ক্যাম্পাস ডুবাইয়া দিছে। তারপর 90-এর পর থেকে দেখেন প্রতি আন্দোলনে কিছু না কিছু হইলে একজন নিহত হয়েছে। মানে এই ছেলেমেয়েগুলোর জীবনের কোনো দাম নাই।